আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আবারও চলে এসেছি ভেদ কোষে দেখি 13-র নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওগুলোতে আমরা 1 দাগ থেকে 3 দাগ পর্যন্ত সবকটা অঙ্ক সমাধান করেছিলাম। এই ভিডিওতে আমরা 4 দাগের সবকটা অঙ্ক সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা 4 দাগের অঙ্কগুলো কি বলেছে সেইগুলো দেখি এবং সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো 4 দাগের অঙ্কে কি বলেছে, y এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং y সমান সমান 9 যখন x সমান সমান 9, এক্সের মান নির্ণয় করি যখন y সমান সমান 6। তাহলে প্রথম লাইনটা দেখো যে বলেছে যে y এক্সের বর্গমূলের সঙ্গে, আচ্ছা বর্গমূল এক্সের বর্গমূল কীরকম হবে, নিশ্চয়ই এরকম হবে এক্সের বর্গমূল। এই এক্সের বর্গমূলের সঙ্গে y কী আকারে আছে না সরল ভেদে আছে বলেছে। এই অঙ্কটা খুবই সোজা অঙ্ক, কেমনভাবে হবে চলো আমরা শুরু করি। তাহলে দেখো প্রথম লাইনে কি বলেছে, y এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। y এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। y এক্সের বর্গমূলের সঙ্গে এক্সের বর্গমূল এর সঙ্গে কি আকার আছে না সরল ভেদে আছে। এবার দেখো কি বলেছিল তারপরে, y সমান সমান 9, x সমান সমান 9, যে y এর ভ্যারিসেসটা যদি তুলে দিই তাহলে y এর ভ্যারিসেস কি হবে, ইজিক্যাল টু কে ইন্টু রুট এক্স। পরের লাইনে কী হবে দেখো, y সমান সমান কত 9, তাহলে আমি লিখবো y সমান সমান 9 কে ইন্টু, দেখো x সমান সমান কত, x সমান সমানও 9, তাহলে আমি লিখবো ইন্টু 9। পরের লাইনে কী হবে যে 9 ইজিক্যাল টু, দেখো কে ইন্টু, এবার এই রুটটাকে তুলে দেবো, রুট 9কে তুললে কী হবে 3 হবে। তাহলে দেখো পরের লাইনে এই 3টা কে এর সাথে এখানে গুণ আকারে আছে, এইদিকে চলে আসবে ভাগ আকারে হয়ে যাবে, এদিকে চলে আসবে ভাগ আকারে হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো 3 আর 9 দুটো কেটে দাও, তাহলে হয়ে যাবে 3 3 9। ঠিক আছে, পরের লাইনে কি হচ্ছে যে 3 ইজিক্যাল টু কে, তাহলে কে কী বার হয়ে গেল 3 বার হয়ে গেল। ঠিক আছে, এবার পরের লাইনে কি লিখবো দেখো, কে এর মান, আচ্ছা এখানে একটা লিখবে জিনিস লিখতে ভুলে গেছি, কে হলো অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এটা লিখবে। ঠিক আছে, এটা না লিখলে অসুবিধা হয়ে যাবে আবার। ঠিক আছে, কে এর মান, এটা 1 নম্বর সমীকরণ দেবে। ঠিক আছে, তাহলে কে এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই 1 নম্বর সমীকরণটা কি এইটা। ঠিক আছে, তাহলে দেখো 1 নম্বর সমীকরণ এখানে লিখলাম কে ইন্টু রুট এক্স। ঠিক আছে, এবার দেখো পরের লাইনে কি বলেছিল যে একদম লাস্ট লাইনে দেখো বলেছে যে এক্সের মান নির্ণয় করি যখন y সমান সমান 6। দেখো y সমান সমান এবারে কী বলেছে 6 বলেছে। আচ্ছা অঙ্কটা এদিকে করছে আর জায়গা নেই বলে, তাহলে y এখানে y সমান সমান কত বলেছে 6, আর দেখো এখানে কে আছে, তাহলে কে এর মান কতবার হয়েছিল 3, তাহলে আমি লিখবো 3 ইন্টু রুট এক্স। ঠিক আছে, এবার দেখো এই 3টা এই দিকে চলে আসবে, এই 3টা এই দিকে চলে আসবে, এখানে গুণ আকার আছে এই দিকে চলে আসবে। তাহলে দেখো 6/3 হয়ে যাচ্ছে ইকুয়াল টু রুট এক্স। 3 দিয়ে 6কে কাটলে হয় কত 2, দেখো 2 ইজিক্যাল টু রুট এক্স। ঠিক আছে, এবারে কী করবো, এই রুটটাকে সমান সমান চিহ্নের এই দিকে নিয়ে আসবো, এই রুটটা এই দিকে নিয়ে আসলে তাহলে কী হবে, রুট যখন এই দিকে চলে আসবে তখন কি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 এর স্কোয়ার মানে কত 4, 2 এর স্কোয়ার মানে হচ্ছে 4 আর ইজিক্যাল টু এক্স। তাহলে এক্স ইজিক্যাল টু কী বেরোলো 4। আর দেখো উত্তর কী লিখবো যে নির্ণীয় এক্সের মান সমান সমান কত 4। তাহলে হয়ে গেল 4 দাগের 1 অঙ্কটা শেষ। তাহলে দেখো 4 দাগের 2 অঙ্ক কী বলেছে যে এক্স y এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে।
ওয়াই ইজ ইকাল টু 4, জেড ইজ ইকাল টু 5 হলে এক্স ইজ ইকাল টু 3 হয়। এক্স, ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই সমান সমান 6, জেড সমান সমান 1/5 হলে এক্সের মান নির্ণয় করি। ঠিক আছে, তাহলে প্রথম লাইনে দেখো বলেছে যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরলভেদে আছে, তাহলে আমরা জানি সরলভেদ প্রকাশ করতে হয় এরকম করে। আচ্ছা, তারপরে কি, আবার এই এক্সটাই জেডের সঙ্গে ব্যস্তভেদে আছে, তাহলে জেডের সঙ্গে ব্যস্তভেদ মানে আমরা জানি যে 1/z করতে হবে। ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 হলে এক্স সমান সমান 3 হয়। মানে সব কটার মান বসাবো, মান বসিয়ে তারপরে প্রথমে ভ্যারিসেসটাকে তুলবো, যেরকম করতে হয় কি সেরকম মান বসিয়ে সমাধান করবো। তাহলে দেখো প্রথম লাইনে আমরা দেখে দেখে টুকবো। ঠিক আছে, দেখো বলেছিল যে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে, সরল ভেদে আছে। তাহলে আমি আগে সরল ভেদের প্রকাশ করে নিই যে এক্স ভ্যারিসাস ওয়াই, তারপরে কি এক্স আবার জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এক্স আবার জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা ব্যস্ত ভেদটা প্রকাশ করে দিই যে এক্স ভ্যারিসাস 1/z হয়ে গেল। এবারে কি করব, এই দুটো দেখো এই দুটো বেরোলো তো এক্স ভ্যারিসাস ওয়াই, এই দুটো ভেদ বেরোলো, এই দুটো ভেদকে জুড়ে লিখব, মানে একসাথে কী করবো, একসাথে জুড়ে দেবো। দেখো এখানে এক্স ছিল, এখানে এক্স ছিল, আমি লিখব এক্স। এবারে দেখো ভ্যারিসেস আছে, ভ্যারিসেস দিলাম। দেখো ওয়াই কোথায় ছিল, এক্স, এটা পুরো সরল ভেদে আছে, তাহলে আমি লিখবো সরল ভেদে। এবার এই এক্সের সাথে জেডটা কী ভেদে ছিল, ব্যস্ত ভেদে, ওই জন্য আমরা কী করবো, তলায় লিখব। তাহলে এটা কী করলাম, একসাথে জুড়ে নিয়ে লিখলাম। ঠিক আছে, চলো এবার ভ্যারিসেসটাকে তুলব। ভ্যারিসেসটাকে আমি তুললাম, এক্স ইজ ইকাল টু কে ইন্টু y/z। ঠিক আছে, তাহলে ব্যাকের আমি কী লিখবো, যে কে হলো অশূন্য ধ্রুবক, কে হলো অশূন্য ধ্রুবক, কে হলো অশূন্য ধ্রুবক। ঠিক আছে, আর লিখবো এটা 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা পরের লাইনে কি করব, পরের লাইনে কি করব, দেখো যে বইতে মানগুলো দেওয়া রয়েছে, যে ওয়াই সমান সমান আমার দেওয়া রয়েছে 4, তাহলে আমি লিখবো ওয়াই সমান সমান, আমি এখানে 4 লিখে নেবো। এগুলো তোমরা লিখবে না, এইগুলো হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে, তোমরা দেখে দেখে অঙ্কটা শুরু করবে। আমি শুধু তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, ওয়াই সমান সমান 4, জেড সমান সমান 5 দেওয়া ছিল, জেড সমান সমান 5 দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল যে এক্স সমান সমান 3, এক্স সমান সমান 3, এক্স সমান সমান 3। তাহলে দেখো পরের লাইনে আমি কী করবো, যে এক্সের মান কত দেওয়া আছে 3 লিখবো, কে এর মান তো আমি জানি না, ওয়াই সমান সমান আমার কী দেওয়া রয়েছে 4, তাহলে আমি লিখবো 4, ওয়াই সমান সমান 4, তারপর কী লিখবো, জেড সমান সমান 5 দেওয়া রয়েছে, তাহলে 5। তাহলে দেখো এবারে কী করবো, এই যে 4-এর 5টা আছে এটা গুণ আকারে এই দিকে চলে আসবে, আর এই দিকে চলে এলেই দেখো এই লবটা হরে, হরটা লবে চলে যাবে, তাহলে আমি লিখলাম 5/4। ঠিক আছে, ইকুয়াল টু কে। তারপরে পরের লাইনে দেখো লিখবো 3 × 5 = 15, 15-র 4, তাহলে উত্তর কত বেরোলো, কে এর 15-র 4। তারপরের লাইনে লিখবো যে কে এর মান, এর মান 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নম্বর সমীকরণটা প্রথমে লেখো, কোনটা 1 নম্বর সমীকরণ, এইটা। তাহলে লিখবো এক্স ইজ ইকাল টু কে ইন্টু y/z। ঠিক আছে, এর পরের লাইনে দেখো যে y সমান সমান 16, দেখো আবার লিখছি y সমান সমান 16, আর কি বলেছে যে z সমান সমান 30, z সমান সমান 30, এটা দিয়ে বলেছে যে x এর মান নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে দেখো x সমান সমান কে এর মান কত পেয়েছি এখানে 15/4, 15/4। এবার দেখো এখানে ইন্টু দিয়ে এবার y সমান সমান এখানে কত 16 লিখে নেবো 16, জেড সমান সমান কত এখানে 30, তাহলে লিখবো 30। এবার দেখো কাটাকুটি করো, দেখো 4 × 4 = 16,
আবার দেখো 15 দিয়ে 30কে কাটলে হচ্ছে 2, আবার 2 দিয়ে 4কে কাটালে, তাহলে হয়ে গেল কত 2। তাহলে এ পাশে করছি যে বা এক্স ইজিক্যাল টু কত 2 বার হয়েছে, তাহলে লিখবো 2। উত্তর লিখবো যে নির্ণীয় এক্সের মান সমান সমান 2। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা 4-এর দাগের 2-এর দাগের অঙ্কটা শেষ। দেখো 4-এর দাগের 3-এর অঙ্কতে কি বলেছে, এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। ওয়াই সমান সমান 5, জেড সমান সমান 9 হলে এক্স সমান সমান 1/6 হয়। এক্স ওয়াই ও জেডের মধ্যে সম্পর্ক নির্ণয় করি এবং ওয়াই সমান সমান 6, জেড সমান সমান 1/5 হলে এক্সের মান হিসাব করে লিখি। দেখো তুমি যদি আগের অঙ্কটা লক্ষ্য করো তাহলে পুরো এই লাইনটা লক্ষ্য করো, দেখো পুরো একই অঙ্ক, মানে এক্স আর ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, এটা তো এখানেও লেখা আছে একই জিনিস। তার মধ্যে কি সম্পর্ক স্থাপন করতে হবে, তাহলে সম্পর্ক মানাচ্ছে যে লিখে দেবো যে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে এবং এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে লিখে যেরকমভাবে এই যে এই প্রকাশটা পুরো একইভাবে এরকমভাবে করে আর এক্সের মান ওয়াইয়ের মান জেডের মান বসিয়ে আগের অঙ্কটার মতো পুরো একই অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা এরকমভাবেও করব। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। তাহলে দেখো বইয়েতে যা লেখা আছে সেটা দেখে দেখে লিখবো। এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে আমি লিখবো যে এক্স ভ্যারিসাস ওয়াই। আবার লিখবো এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে ছিল, তাহলে জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাহলে ব্যস্ত ভেদে প্রকাশ করে দেবো আমাদের যে এক্স ভ্যারিসাস 1/z। এই দুটো সমীকরণকে এক জায়গায় যোগ করে দেবো, মানে এক জায়গায় জুড়ে দেবো আর কি। তাহলে লিখবো এক্স ভ্যারিসাস ওই আগের অঙ্কটার মতো y/z। তাহলে ভ্যারিসাসটাকে তুললে কী হবে, এক্স ইজিক্যাল টু কে চলে আসবে ভ্যারিসাসটাকে তুললে, তাহলে হয়ে যাবে ইন্টু y/z। এবার এখানে লিখে দেবো যে কে হলো অশূন্য ধ্রুবক, আর এটা আমি কী করবো 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো যে এক্সের যে মান ছিল যে এক্স সমান সমান 1/6 আর ওয়াই সমান সমান কী দেওয়া ছিল, ওয়াই সমান সমান 5 আর জেড সমান সমান 9। তাহলে আমি কী করবো, এই সব করার মান এখানে বসাবো। দেখো এক্সের মান কত 1/6, কে এর মান তো জানি না, বার করতে হবে। ওয়াইয়ের মান কত দেওয়া রয়েছে 5 আর নিচে জেডের মান 9। তাহলে পরের লাইনে কী করবো, এটাকে সমাধান করব। দেখো এই 5/9টা এদিকে চলে এলে 9/5 হয়ে যাবে, তাহলে 1/6 ইন্টু 9/5 ইজিক্যাল টু কে। তাহলে দেখো এইটা 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6 আর এটা 3 দিয়ে 3 3কে 9। তাহলে দেখো এখানে বেরোচ্ছে কত, 3 উপরে রয়েছে, 3 একে 3 আর দেখো 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে এখানে কী লিখবো কে, যে কে ইজিক্যাল টু যে 3/10 বার হয়েছে, এটা কিন্তু এক ধরনের উত্তর। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো 3টা কি ওপরে কি ছিল, ওপরে ছিল হচ্ছে ওয়াই আর নিচে কি ছিল জেড। তাহলে আমি এখানে লিখতে পারি যে 3y আর এখানে লিখবো 10z। ঠিক আছে, এটা কিন্তু এক ধরনের অ্যান্সার। ঠিক আছে, এটাও এক ধরনের অ্যান্সার। এবার কে এর মানটা 1 নম্বর সমীকরণে বসাবো। দেখো কে এর মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই 1 নম্বর সমীকরণটা লিখে নাও। ঠিক আছে, 1 নম্বর সমীকরণটা লিখে নাও ওয়াই জেড। ওয়াই সমান সমান কত দেওয়া রয়েছে, ওয়াই সমান সমান দেওয়া রয়েছে 6 আর জেড সমান সমান কত দেওয়া রয়েছে 1/5। এক্স ইজিক্যাল টু, দেখো এখানে কে এর মান কতবার হয়েছিল 3-এর 10, তাহলে লিখবো 3-এর 10। এবার দেখো গুণ চিহ্ন দিয়ে ওয়াইয়ের মান কত 6, লিখবো 6
আর দেখো জেডের মান কত রয়েছে, জেডের মান 1/5, ঠিক আছে। এবারে কি করবে, দেখো এই 5 দিয়ে 10 টাকা কেটে দাও, আমরা জানি কাটাকুটি করতে পারি, তাহলে হবে 2, ঠিক আছে। 1 থাকা যায় না থাকা সমান, তাহলে 2 দিয়ে আমি 6কে কেটে দেবো, তাহলে কত হয়ে গেল 3, তাহলে আলটিমেটলি বেরোচ্ছে 3 3 9, এখানে তো আর কিছু নেই, তাহলে হয়ে যাবে 3 3 9। তাহলে উত্তর কি লিখব, নির্ণেয় এক্স এর মান, নির্ণেয় এক্স এর মান 9। তাহলে হয়ে গেল 4-এর দাগের 3-এর অঙ্কটা শেষ। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আবার। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, শিক্ষা অর্জন করতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।